কাজগুলো করে, মানুষ হত্যা ইবাদত নয় সেই কাজগুলো করে, আরো যত আকাম কুকামতে শরীয়তের দৃষ্টিতে যেগুলো আল্লাহ করার জন্য পাঠাই নাই, আজ আমরা সেই কাজগুলো করার একটা প্রতিযোগিতা শুরু করে দিয়েছি। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমাদের তো আল্লাহ এই কাজ করার জন্য পাঠায়, এইগুলো ইবাদত নাই। এখন অনেকে বলতে তাহলে ইবাদত কোনগুলো একটু ভালো হয়। আমার দিকে তাকান। ইবাদত বলতে আমরা বুঝি নামাজ, ইবাদত বলতে বুঝি আমরা রোজা, ইবাদত বলতে বুঝি আমরা হজ, ইবাদত বলতে বুঝি যাকাত, ইবাদত বলতে বুঝি পর্দা, ইবাদত বলতে বুঝি পিতামাতার খেদমত, ইবাদত বলতে বুঝি আমরা ইসলামী আন্দোলন, ইবাদত বলতে বুঝি আমরা পর্দা। কথা বলেন ঠিক কিনা? এইগুলো হচ্ছে ইবাদত। কিন্তু এই কাজগুলো মানুষ আজ করে না, প্রতিযোগিতা করে হারাম কাজগুলো। যেগুলো হালাল সেই কাজ করার জন্য মানুষকে আল্লাহ পাঠিয়েছে, কিন্তু মানুষ হালাল কাজ বাদ দিয়ে হারাম কাজ করার প্রতিযোগিতা করে। এবার আমার দিকে তাকান। এখন অনেকে বলতে পারেন হুজুর আমরা তো উম্মি মানুষ, কোরআন হাদিস তেমন একটা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো অসংখ্য ইবাদতের কথা বলেছে। একজন মুসলমান আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার পরে তার জীবনে কোন ইবাদতটা আগে করা দরকার, এমন কোন নসিহত, এমন কোন বক্তব্য কোরআন হাদিসে আছে কিনা একটু বলে দিলে ভালো হয়, আমাদের জন্য উপকার হয়। এমন কথাও কোরআন হাদিসে আছে না নাই? এই জামালপুর জেলার ভাইরা আমার মনোযোগ দিয়ে শোনেন, আগামীতে দেখা হবে কিনা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইবাদতের জন্য পাঠিয়েছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ইবাদতের কথা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কিন্তু একজন মুসলমান আল্লাহর প্রতি ঈমান আনার পরে তার জীবনের সর্বপ্রথম কোন ইবাদতটা করতে হবে আল্লাহ তাআলা হবে স্রষ্টার সান্নিধ্যের জন্য এ মস্তক অবনত করে ওই মসজিদে গিয়ে 5 বার হাজিরা দেওয়া। জোরে বলেন কয়বার? আরো জোরে। এখন অনেকে বলতে পারে আল্লাহ সংকেতের কথা, ইবাদত আল্লাহ নামাজের কথা কেন বললেন? আল্লাহ তো আগে জিহাদের কথা বলতে পারতো, হজের কথা বলতে পারতো, পর্দার কথা বলতে পারতো, পিতামাতার খেদমতের কথা বলতে পারতো। আল্লাহ তা না বলে একজন মুসলমান আল্লাহর প্রতি ঈমান আনার পরে যত ইবাদত আছে সব ইবাদতের আগে নামাজের কথা কেন বললেন? এই নামাজের বলার